ব্যবস্থা করলাম, মাথার ঘাম পায়ে ফালাইলাম, পরে ফ্রি টিকিট দেওয়ার লিগা একটাও ফ্রি টিকিট হইব না। যারা যাত্রা দেখবে টাকা দিয়ে টিকিট কিনা দেখবে। রসুলপুর গ্রামের ইজ্জত কিন্তু আজকে তোমাদের হাতে। এখানে যে স্টেজ শো হবে রহিম রূপবানের, তোমরা ফাটায় ফালাইবা। তোমাদের প্রতি সেই বিশ্বাস আমার আছে, তোমরা কেউ ঘাবড়াইবা না। আমার রাজ্যের প্রজারা নাকি আমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আপনি ঠিকই শুনেছেন জাহাপনা। তোর কথা বোঝা জানে কি লিগা? তুই কি কি তো তোতলা? তোর কি জিব্বার সমস্যা আছে? একটু খাবার দাদা ফেলে দেবো। এত লোক দিকে ভয় পেয়ে গেছিলাম। আমার পরিষ্কার করে ডাল। তোর কথা বোঝা যায় না রে বাবা। আমারটা কেমন হয়েছে? তোমারটা সবই ঠিক আছে, এনার্জি কম পাইতেছি। এনার্জি বাড়াও, আর তুমি ইমোশনটা বাড়াও। ইমোশনটা বুঝছো তো? আবেগ 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 এটা বাড়ায় দাও। আচ্ছা ঠিক আছে, জি বুঝছি। নেক্সট প্রিপারেশন নাও, পরের সিনে যাতে ভালো করতে পারো। জি প্লিজ প্লিজ প্লিজ। আরে সাহায্য না, পরের সিনে জন্য প্র্যাকটিস করতে বলছি। এটা একটা সাজার তালে। আরে গো না দক্ষিণ পাশে গো, ও দাইমা কিসের বাদো বাজে গো, আমার দাইমা দাইমা গো। তোমরা ভালো করছো। না না, খুব ভালো করছো। শোনো, গালাগালি করে যাই করি, তোমার অনেক গালাগালি করছি, কিন্তু তুমি ভালো করছো। তুমি ভালো করছো। আমাদের রূপবান দিয়ে আরে বাবা রে, সিপাই দিয়ে আগে চা খেয়ে নাকি তুমি গলা পরিষ্কার কর। চল 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 চল। ও মাই গড, আমার ডায়লগ শুনে অডিয়েন্স কত হাততালি দিয়েছে। একটা থাবার দাঁত ফালে তুমি সাদা মুলা কোহানকার। তোর পজিশন কোন জায়গা ছিল? তুই কোন জায়গা দিয়ে গাড়িছ? তোরে কইছি দড়ি ছাড়া গরুর লাহানিকে এমনে এমনে করে হাঁটতে। এমন এমন করতে কি ছিল তুই? হ্যাঁ, আইসা করছি আমার সামনে বাইর। ওর আমার আগেই সন্দেহ হয়েছে, নিজের রায় নিজে দিয়ে লাই। অনেক ভালো করে চিনি। উজির মহোদয়, উজির মহোদয়, আপনার মেয়ে রূপবানকে বলুন, আপনার মেয়ে রূপবানকে বলুন আমার 12 দিনের ছেলে রহিমকে বিয়ে করে বনবাসে যেতে। আমার 12 দিনের ছেলে রহিমকে বিয়ে করে বনবাসে যেতে। আপনি কি বলছেন জাহাপনা? আপনি কি বলছেন জাহাপনা? আমার মেয়ের জীবনটা আপনি ধ্বংস করে দিবেন। আমার মেয়ের জীবনটা আপনি ধ্বংস করে দিলেন। আমার রহিমের জীবন বাঁচাতে একটু সহযোগিতা করো তুমি। আমার রহিমের জীবন বাঁচাতে এটুকু সহযোগিতা তুমি করো রূপবান। রূপবান, তুমি 12 দিনের শিশুকে বিয়ে করে বনবাসে যাও। রূপবান, তুমি 12 দিনের শিশু রহিমকে বিয়ে করে বনবাসে যাও। কামের চেয়ে গামে বেশি। তোর ক্যারেক্টারের নাম কি? অজির। অজির না উজির? একটা থাবার দাঁত ফালাই দিব। ফরেনার কোহানকার। এই তুই তো আরেকটা মূলে রে। তুই হচ্ছিস কি কার বাবা তুই জানো? তুই কার বাপ? দেখ ভুলে গেছে রূপবানের। রূপবানের বাপ তুই বুঝাচ্ছিস কি লিগা? একটা কিন্তু পারদা গাইলে হালাম কিন্তু। হ্যাঁ, তো তুই রূপবানের নায়কের মতো ডাল দিতে কি লিগা? ওদিক যায় বসি বস বস, তোর মাথা ঠিক করা গে। তুই যদি অজির কথাবার্তা একটু মুখে বাজছে না। এই স্যার এমন কেন? নেক্সট টাইম হটাই দেব ওস্তাদ জি। একটা থাপড় দেবো, তুই চুপ করে বাদে। এরপর এন্ট্রি আছে, যাবো। জানালা ভরসা। এই 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 দেখছো তো বাদ দিলো। তুমি রূপবানের বাবা না রহিমের বাবা আগে ঠিক করো। 12 দিনের শিশুর সাথে কিভাবে সংসার করবি রূপবান? 12 দিনের শিশুর সাথে কিভাবে সংসার করবি রূপবান? তোর বাবাকে বল তুই এই বিয়ে করবি না। রূপবান, তোর বাবাকে বল তুই এই বিয়ে করতে পারবি না। 12 দিনের শিশু শোনে গো, ও সখী কেমনে হবে বিয়া গো, আমার সখী সখী গো। 12 দিনের শিশু শোনে গো, ও সখী কেমনে হবে বিয়া গো,
একের চুল্লি টাইনা সিরালাম তোর। তুই একটা শোনি, তুই জার দিতে পারছ না কেন? আমার দোষ, আমি কি করেছে? আমার ডায়লগ তো দুই আন্টি খেয়ে দিয়েছে। ওদিকে এসে আমি ডায়লগ দিয়েছি। আমি এত মানুষ দেখে ডরে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। কেন আমের কি বিয়ে করে কেউ নিয়ে দিতেছে আরামদাদি? মেজাজটা এমন খারাপ লাগছে। তোর ডায়লগ খাইছে কি? এই দুই আন্টি। এই বুড়া শুকুর বিটা, তোকে পেট ভরে না? তোকে সাগর দিয়ে দিলে তো তোরা কোক পেট ভরতো না। তোরা কেন মানুষের ডায়লগ খাইতে চাস? উত্তর জোড়া পার না তাই আমরা দিয়ে দিয়েছি। ইস, কেমনটা লাগে। তোকে যদি এমনই ছিল তুলে সরে এসো, তোরা কেমনি কি করবি? তুই পাঁচ যায় প্র্যাকটিস কর। বাইরে আমার সামনে থেকে বাইরে। বাইরে, 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 বাইরে। এই দিকে দিয়েছে যত জ্বালা। সোজা হয়ে গেল। দেখা হয়ে গেছে গেলি আপনার মাইয়া, আপনার মায়ের মানুষ স্টুপিড কর ক্যারেক্টার। আপনি জল্লাদ, আপনার দিকে পাবলিক ডরাইব, আপনি কেন ডরাইবেন? জ্বরের ঠেলায় কাঁপতাছেন কি জন্য? আপনার দিকে ব্যাগতে কাঁপবে, আপনি সেরকম একজন জল্লাদ। চোখ বড় করেন, আরো বড় করেন, সোজা হয়ে যান, যান। এই গহীন জঙ্গলে এই গহীন জঙ্গলে 12 দিনের শিশু রহিমকে নিয়ে আমি 12 দিনের শিশু রহিমকে নিয়ে আমি এখন কোথায় যাব? এখন কোথায় যাব? আমার যে ভয় করছে। এই জঙ্গলে যে আমার ভয় করছে। হে প্রভু, হে প্রভু, আমাকে তুমি রক্ষা করো। আমাকে তুমি রক্ষা করো। তুই সুন্দরী, এই গহীন জঙ্গলে তুই কি করছিস? আমি তোকে কতল করব। আমি তোকে কতল করবো। মেরো না, মেরো না, জল্লাদ গো, ও জল্লাদ, মেরো না মোর পতি রে, শোনো জল্লাদ, জল্লাদ গো। আপনি খুব ভালো করছেন, খুব ভালো করছেন, ভালো লাগছে, আমার তো ভালো লাগছে, খুব ভালো করছেন, খুব ভালো করবেন। যাও যাও, বেশ করে টাকা পিছনে চা আছে। কি ব্যাপার তাজেল? কি ব্যাপার তাজেল? তোমার পড়ায় মনোযোগ নেই কেন? তোমার পড়ায় মনোযোগ নেই কেন? গুরুজি, গুরুজি, এত সুদর্শন পুরুষ তো আমি আগে দেখিনি। এত সুদর্শন পুরুষ তো আমি আগে দেখিনি। কিবা তোমার নাম, কিবা তোমার পরিচয়? কিবা তোমার নাম, কিবা তোমার পরিচয়? রহিম আমার নাম। রহিম আমার নাম। এই গহীন জঙ্গলেই আমার বসবাস। এই জঙ্গলেই আমার বসবাস। নাম ভূমিকায় তুমি রহিম, মনে রাখো। তোমাকে দেখার জন্য দর্শক বয়ে রয়েছে, আর তুমি তাজেল, তোমারে দেখার জন্য দর্শক আট করে রয়েছে। জিব্বাটা পানি পড়তেছে এমন একটা অবস্থা। তোমরা দুইজন যাওয়া মানে কি দর্শক যাতে নাচা কাইপা ওঠে এমন একটা অবস্থা। তোমরা দুজনের জন্য দর্শকরা বয়ে রয়েছে। ডরাইবা না, বুকে সাহস রেখে তোমরা এমন অভিনয় দেখাইবা যাতে পাগলা হয়ে যায়, যাতে মাইসে পারে না টাকা দেয় এমন একটা অবস্থা দেখাই দাও। তোমরা যাও, আল্লাহ ভরসা, অধিকারী সাহেব দোয়া করবেন। আল্লাহ ভরসা। আরে যাস না, হ্যাঁ যাও। রহিম, রহিম, তোমার মতো সুদর্শন পুরুষ আমি আগে দেখিনি। তোমার মতো সুদর্শন পুরুষ আমি আগে দেখিনি। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। না না তাজেল, না 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 তাজেল, এখন আমার প্রেম করার সময় নেই। এখন আমার প্রেম করার সময় নেই। এখন আমার গুরুজির কাছে তালিম নেওয়ার সময়। এখন আমার গুরুজির কাছে তালিম নেওয়ার সময়। তালিম পরে নাও। তালিম পরে নাও। চলো আমরা প্রেম করি। চলো আমরা প্রেম করি।
শোনো 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 রহিম গো, ও রহিম বলে যে তোমার গো, আমার মনটা তোমার গো। আমি কি দেখছি? আমি কি দেখছি? রূপবানের রহিম তাজেলের সাথে। রূপবানের রহিম তাজেলের সাথে। সখী চল চল, সখী চল চল, রূপবানকে গিয়ে এখনই জানিয়ে আসি। রূপবানকে গিয়ে এখনই জানিয়ে আসি। রূপবান কইনা বালা, তোমার উপর আমার একমাত্র ভরসা। তুমি গল্পটা জানো, সবকিছু তোমার উপর ডিপেন্ড করতেছে। তুমি ভালো করো, সবাই খারাপ করবো, অসুবিধা নেই। তুমি ভালো মানি, এই গল্প আমার উঠে যাবো, এই নাটক আমার উঠে যাবো, নাটক আমার হিট হয়ে যাবো। তুমি ভালো করার চেষ্টা করো, তোমার রিহার্সাল সব শুনতে পেয়েছি। তুমি তাহলে এখানে একটা দুর্দান্ত অভিনয় করে দেখা দাও। আমি 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 দোয়া করছি, তুমি খুব ভালো করো, তুমি খুব ভালো করো। না তুই ব্যাট খায় থাকবি, আমনে হারাম দাদি, তুই কুদায় থাকবি না, কেমনে থাকবি? তোর তো রিহার্সালে আগে দেখাইছি। কোমর ব্যথা না, কোমর জাগবা, বিষ হয়ে তুই মরে থাকা। তোর শোয়ের শেষে জাম বাগ দিয়া তো কোমর ঠিক করুক। যাও। শোনো 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 রহিম গো, ও রহিম বলে যে তোমার গো, আমার মনটা তোমার গো। দেখ দেখ রূপবান, রহিম তাজেলের সাথে। রহিম তাজেলের সাথে। শোনো তাজেল গো, মন না জেনে প্রেমে মইজনা। শোনো তাজেল গো, মন না জেনে প্রেমে মইজনা। মন না জেনে প্রেমে মইজনা, মন না জেনে প্রেমে মইজনা। আমি কি আপনার গানে লেগে বসে থাকবো নাকি? আমার ডায়লগ আমি দিব না। তোকে একদম বাইরেয়া, তুই তাকে কি কম আমি এটা বেয়াদব মায়া করলাম। এটা মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই, এটা চলবো। পরেরটাতে ভালো করতে হবে। হ্যাঁ বেশি গান গায়। কাজ্জা লাগার কিছু হয় না। তুমি হাঁটা ঠিক মতো ধরে না, না থাকলে আমি তো রাখতে পারবো। আরে বাবা রে, সব ঠিক আছে। একদিন দিমু কিন্তু তোরে কিন্তু কই দিলাম। এটা দেখছ, মাথাটা কিন্তু ভাড়া দেবো, নাক সারা পুড়ে লাগবো কিন্তু। একদম চুপ হবে। পরের সিনের জন্য তৈরি হ, মন্দারে শঙ্খ। আরে বাবা রে, তোরা ফিল কি, তোরা কাজ্জা করিস না। আল্লাহ, ইজ্জতের সাথে যদি সোটা শেষ হয়। তাজেল, একটা কথা জিজ্ঞেস করি। তাজেল, একটা কথা জিজ্ঞেস করি। বলো কি কথা তোমার? বলো কি কথা তোমার? একজন মাঝি কি দুই নৌকা চালাতে পারে? একজন মাঝি কি দুই নৌকা চালাতে পারে? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? না, পারে না। হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন তুমি? না, পারে না। না, পারে না। তাহলে একজন মাঝিকে তুমি দুই নৌকার ভাগ দিতে চাইছো কেন? তাহলে একজন মাঝিকে তুমি দুই নৌকার ভাগ দিতে চাইছো কেন? অসুবিধা কি? অসুবিধা কি? ছোট নৌকা ছেড়ে সে বড় নৌকার মাঝি হবে। ছোট নৌকা ছেড়ে সে বড় নৌকার মাঝি হবে। সাগর কুলের নাইয়া রে, এ আধুই বেলা মাঝি কোথায় চলছো ভায়া রে। 12 বছর রইলাম আমি পার ঘাটায় বসিয়া, বেলা গেল সন্ধ্যা হইল মাঝি তো আর আশায় ছায়া রে। তুই বেলায় ও, তুমি তাহলে রূপবান? ও, তুমিই তাহলে রূপবান? আমার মেয়ে তাজেল আমার মেয়ে তাজেল রহিমকে ভালোবাসে। রহিমকে ভালোবাসে। তাদের পথ থেকে তুমি সরে তাদের যাও। পথ থেকে তুমি সরে যাও। না না না, রহিম আমার স্বামী।
না না না, রহিম আমার স্বামী। তাজেলকে বলেন তাজেলকে বলেন আমাদের পথ থেকে সরে যেতে। আমাদের পথ থেকে সরে যেতে। আমার মেয়ে যাবে না। আমার মেয়ে যাবে না। আমি তোর ইজ্জত নষ্ট করে তোকে আমি দুনিয়া তোর থেকে ইজ্জত নষ্ট করে দুনিয়া থেকে সরিয়ে দেব। দুনিয়া থেকে সরিয়ে দেব। আয় আয় আমার শয়ন কক্ষে। চল। এই, তোকে বাঁচাতে আসবে না। চল। আয়, তারেক। উস্তাদজি, উস্তাদজি আমারে বাঁচান। এই র‍্যাপ সিন দেখা দর্শক তো সব খেপে গেছে, আর বিড়াইবো। এই গ্রামে তো আমার ইজ্জত থাকবো না, আমি কি করবো? আমি এইটাই চাইছি, ওইখানে পারে না আপনারা মাইরে যদি লাইতো আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। কারণ এই পর্যন্ত সেরা অভিনয়টা আপনি নিজে করছেন। আপনি নিশ্চিত এখানে বসে থাকেন, আপনার অভিনয় আমার কাছে খুবই ভালো লাগছে। বসেন রে ভাই, বসেন। এখন আবার এন্ট্রি আছে। আবার এন্ট্রি দিবেন, দর্শক প্রয়োজন আপনার জোতাটা পিটাইবো, এইটাই চরিত্রের সার্থকতা। আমি এইটাই দেখতে চাইছি। বসেন আপনি, বসেন প্লিজ। আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে। যত চা মা যা লাগে এখানে দিব। এই একটু চা ওনার যত। সুন্দরী, এবার তো তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুমি এসেছো আমার শয়ের পক্ষে, আমাকে শান্ত করো। জাহাপনা, তুমি কার ইজ্জতের উপর হাত দিয়েছো তুমি জানো? তুমি কার ইজ্জতের উপর হাত দিয়েছো তুমি জানো? না জাহাপনা, ক্ষমা করবেন জাহাপনা, আমি জানি না। সে আমার পুত্রবধূ রূপবান। সে আমার পুত্রবধূ রূপবান। কি বলছেন জাহাপনা? কি বলছেন জাহাপনা? আপনার পুত্রকে? আপনার পুত্রকে? রহিম আমার পুত্র, রহিম আমার পুত্র, যাকে আমি 12 দিনের বয়সে যাকে আমি 12 দিন বয়সে রূপবানের সাথে বিয়ে দিয়ে রূপবানের সাথে বিয়ে দিয়ে বনবাসে পাঠিয়েছিলাম। বনবাসে পাঠিয়েছিলাম। আজ তার 12 বছর বনবাস পূর্ণ হয়েছে। আজ তার 12 বছর পূর্ণ হয়েছে। আমি আমার বৌমা সহ আমি আমার বৌমা সহ পুত্রকে ফেরত নিতে এসেছি। পুত্রকে ফেরত দিতে এসেছি। জাহাপনা, আমায় ক্ষমা করবেন। জাহাপনা, 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 আমায় ক্ষমা করবেন। যাও রূপবান, যাও রূপবান, তোমার 12 বছরের সাধনা সফল হয়েছে। তোমার 12 বছরের সাধনা সফল হয়েছে। তুমি তোমার রহিমের কাছে যাও। তুমি তোমার রহিমের কাছে যাও। রহিম, আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, লাল পরি নীল পরি নীল পরি লাল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। এমন দেশি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধন্যবাদ সবাইকে। আজকে যে আপনারা এত সুন্দর যাত্রাটা উপভোগ করতে পারছেন, সেটার পিছনে একমাত্র এই মানুষটা দায়ী, আমাদের অধিকারী সাহেব। উনি না থাকলে আমরা এত সুন্দর একটা যাত্রা আপনাদের জন্য করতে পারতাম না। সবাই আমাদের অধিকারী সাহেবের জন্য একটা করতালি দিবেন। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ, যারা ধৈর্য সহকারে এই রহিম রূপবান উপভোগ করছেন। কালের বিবর্তনে সকলেই বলে যাত্রা নাকি হারায় গেছে গা, এই ঐতিহ্যবাহী যাত্রা নাকি আর আসবে না, আর কেউ নাকি যাত্রা দেখবে না। কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। আমি আমার মতো করে লড়াই করে যেতেছি। আজকে যারা এই রহিম রূপবানে অভিনয় করছেন, সত্যি অপূর্ব। সত্যি একবারের জন্য মনে হয় নাই
তারা আর কখনো কোনোদিন যাত্রাপালায় অভিনয় করে নাই। আমি তাদের অভিনয় এতটাই মুগ্ধ যে আমি সাহস করে বলতে পারি প্রতি বছর এরকম করে রহিম রূপবান্না হোক, বেহুলা লক্ষিন্দার হোক, আরো অনেক কিছু আপনাদের সামনে তারা উপহার দেবে। আজকে আমি আরেকটা ঘোষণা দিতেছি, তারা শুধু শিল্পী না, আমার কাছে মনে হয়েছে তাদের রক্তের ভিতরে জাত শিল্পী বসবাস করতেছে। আজকে আমি এও ঘোষণা দিতেছি যে আমি আপনাদের সঙ্গে আছি, আমি আপনাদের সঙ্গে সবসময় থাকবো। যাত্রা শিল্প বেঁচে থাকবে যুগ যুগ ধরে। যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে ততদিন যাত্রার ঐতিহ্য বেঁচে থাকবে। এই যাত্রা শিল্পকে কেউ ধ্বংস করতে পারবে না। আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে আবার দেখা হবে, কোনো এক রহিম রূপবান্না হোক, কোনো এক বেহুলা লক্ষিন্দর নিয়ে আবার আসবো। ভালো থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। Bandania como